আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ওয়ার্ড মেকিং। সঠিক নিয়মে একটি ওয়ার্ড মেকিং না করার কারণে অনেক সময় সুন্দর অ্যালফাবেট জানা থাকা সত্ত্বেও লেখাটা আমরা সুন্দরভাবে খাতায় ফুটিয়ে তুলতে পারি না। লেখাটা সুন্দর করার জন্য অবশ্যই অ্যালফাবেট বা বর্ণমালা সুন্দর হওয়া দরকার। তবে সব কিছু জানার পরও লেখার নিয়মটা যদি আমরা না জানি, ওয়ার্ড থেকে ওয়ার্ডের গ্যাপ বা অ্যালফাবেট থেকে অ্যালফাবেটের গ্যাপ আমরা কতটা দিব এটা যদি না জানি, সেক্ষেত্রেও কিন্তু লেখাটা অসুন্দরই থেকে যায়। এই জন্য আজকে আমরা শিখব সঠিক নিয়মে কিভাবে ওয়ার্ড মেকিং করতে হয়। প্রথমে আমরা এ ফর অ্যান্ট লিখব। অ্যান্ট লেখার জন্য প্রথমে ঠিক যেই নিয়মে আমরা এ লেখা শিখেছি, সেম নিয়মে একটা ক্যাপিটাল লেটার এ লিখব। এরপর প্রবলেমটা হয় যে একটা অ্যালফাবেট থেকে আরেকটা অ্যালফাবেটে আমরা দূরত্ব কতটা দেব। দূরত্বটা আমরা ঠিক এতটা দেব। এই যে এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে একটা অ্যালফাবেটের সাথে আরেকটা অ্যালফাবেট কিন্তু মিলে যায়নি, বা একটা থেকে আরেকটা অনেক বেশি দূরে চলে যায়নি। মাঝে এরকম যদি একটা দাগ আমি টানি, তাহলে একটার সাথে আরেকটা মিলে যাবে। শুধুমাত্র এই একটা দাগ দিলে যতটা জায়গা নেয়, ঠিক ততটাই গ্যাপ আমাদের রাখতে হবে। এরপর এই এন এর পাশে এখান থেকে আমরা একটা টি লিখে নিব, অ্যান্ড। এরপর বি ফর আমরা বল লিখব। প্রথমে ঠিক যে নিয়মে আমরা বি লেখা শিখেছি, ঠিক ওই নিয়মে আমরা একটা বি লিখব। এরপর এই বি এর পাশে এ লিখব। এই যে এটা লিখলাম, ঠিক ঘরটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করে দেখুন, এক্ষেত্রেও কিন্তু মাঝে যতটা গ্যাপ, যে একটা দাগ টানলে একটার সাথে আরেকটা মিলে যাবে, ঠিক এতটাই গ্যাপ আমাদের রাখতে হবে। এরপর এখান থেকে আমরা এল লিখে নিব, ডাবল এল, বল।